ওকে, আমরা হচ্ছে আমাদের 11 নম্বর চ্যাপ্টারের 1 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা আজকে দেখব। দেখেন, আচ্ছা, প্রশ্নটা ফার্স্টে পড়ে নিতেছি। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশনের অ্যামাউন্টটাকে খুঁজে বের করো টু বি ক্রেডিটেড টু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার 2014। 2014 সালের ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আমরা সাবস্ক্রিপশন হিসেবে কত টাকা নিব, ঠিক আছে, সেটা তুমি খুঁজে বের করো। এটা আমাদেরকে কোশ্চেনে বলতেছে। আচ্ছা, 1 নম্বরে বলতেছে সাবস্ক্রিপশন রিসিভড ডিউরিং 2000। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি আগে, যে সাবস্ক্রিপশন আসলে কি। হ্যাঁ, সাবস্ক্রিপশন জিনিসটা আসলে কি, এটা হচ্ছে সাবস্ক্রিপশন, এটাকে আমরা চাঁদা বলতে পারি। মানে এটার নাম হচ্ছে কি, বাংলা বলতে পারি আমরা চাঁদা। এখন এটা কিরকম চাঁদা, মানে এটার কাজ কি, বা এটা কি কাজ করে, বা কিভাবে আমরা ব্যবহার করি, সেটা মানে আমি যদি বুঝাই, যেরকম আমি কাউকে কিছু কাজ করে দিছি, তার বিনিময়ে টাকা পাইছি, এটা একটা চাঁদা হইতে পারে। আবার কাউকে আমি কাজ করে দিব, হ্যাঁ, কাজটা এখনো করি নাই, কাজটা করে দিব, তার জন্য সে আমাকে টাকা দিয়ে রাখছে, সাবস্ক্রিপশন দিয়ে রাখছে। আবার আম, আমি কাজ করিও নাই, আমি কাজ করব কিনা তারও নিশ্চয়তা দিইনি, মানে কোনো কিছুই আমাদের ধরাবাঁধা হয় নাই, কিন্তু সে আমাকে টাকা দিয়ে রাখছে। এরকমভাবেও সাবস্ক্রিপশন হয়ে থাকে। মানে সাবস্ক্রিপশনের অনেকগুলো ধাপ আছে, ঠিক আছে। তো আমাকে কাজ করার পর আমাকে দিতে পারে কাজের মজুরি হিসেবে, তারপর কাজ করার আগে আমাকে দিতে পারে, বছরের আগে দিতে পারে, বছরের পরে দিতে পারে, এরকম অনেক কিছু আছে। তো আমরা শুধুমাত্র ইনকাম এবং এক্সপেন্ডিচারে শুধুমাত্র ওই অ্যামাউন্টটাকে নিব যেটা আমাদের ইনকাম বা এক্সপেন্ডিচার হয়ে আছে, মানে শুধুমাত্র ইনকামের ধাপের মধ্যে থাকবে। যেরকম সাবস্ক্রিপশন রিসিভড ডিউরিং 2014, আমরা 2014 সালে টোটাল 15,000 টাকার সাবস্ক্রিপশন পাইছি, টোটাল টাকা পাইছি 15,000। আচ্ছা, এই যে 15,000 টাকা আমি পাইলাম টোটাল, এই 15,000 টাকা পুরোটা কি আমার ইনকাম, নাকি এর মধ্যে কিছু দায় আছে, আবার কিছু সম্পদ আছে, সেটা আমাকে দেখতে হবে। যেরকম দেখেন, সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ড অফ 2013, 2013-তে বকেয়া সাবস্ক্রিপশন ছিল 2,000 টাকা। 2013-তে বকেয়া সাবস্ক্রিপশন ছিল কত, 2,000 টাকা, মানে 2,000 টাকা বকেয়া ছিল। এর মানে কি, আমার পাওয়ার কথা ছিল, বাট আমি এখনো পাইনি, ঠিক আছে। কবে পাবো না পাবো তারও কিন্তু কোনো ঠিক নাই। সো এইটা না আমার এখন, এটা কিন্তু আমার বলতে পারবেন না এটা যে সম্পদ হয়ে আছে। হ্যাঁ, আর যদি সম্পদ হয়েও থাকে, দেখেন সম্পদ আর ইনকাম দুইটা জিনিস কি আলাদা, মানে এক এক না, কিন্তু সম্পদটা পুরোপুরি আলাদা। তার মানে এখনো আমি পাইনি, আমি কবে পাবো তার ঠিক নাই। সো ওইটা আমার সম্পদ, ঠিক আছে, আমি পাবো, কিন্তু কবে পাবো তার কোনো গ্যারান্টি নেই। সো এই 2,000 টাকা আমাদের কি সম্পদ হিসেবে মাইনাস করতে হবে। আচ্ছা, করলাম মাইনাস। এরপরে বলতেছে 2 নাম্বারটা হয়ে গেল। 3 নাম্বারে বলতেছে সাবস্ক্রিপশন রিসিভড, পাইছি ইন অ্যাডভান্স, অগ্রিম পাইছি অন 31 ডিসেম্বর 2013, 2013 সালের ডিসেম্বরের 31 তারিখে অগ্রিম সাবস্ক্রিপশন পাইছি কত, 2,000 টাকা। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা 2013-র শেষ তারিখে আমাদেরকে 2,000 টাকা, মানে আমরা কাজও করি না, ইভেন আমরা কাজ করব কিনা তারও ঠিক নাই, কিন্তু আমরা 2,000 টাকা পাইয়ে গেছি সাবস্ক্রিপশন হিসেবে, ঠিক আছে। তার মানে অগ্রিম পাইছি। তাহলে এই যে অগ্রিমটা পাইলাম, এটা আমার জন্য একটা কি, এক ধরনের দায় আমরা বলতে পারি, যে দায় হয়ে আছে, আমি এখনো কাজ করে দিইনি, বাট আমি অগ্রিম পেয়ে গেছি। কিন্তু দেখেন কবে পাইছি, 2013-র 31 ডিসেম্বর আমরা এটা পাইছি, ঠিক আছে। তাহলে যেহেতু 2013-র একদম লাস্টে গিয়ে পাইলাম, তার মানে 2014-তে অবশ্যই আমরা এটার জন্য কাজ করব। হ্যাঁ, কারণ সাবস্ক্রিপশন এটা হচ্ছে আমাদের কোম্পানির সাথে একদম কি বলে অ্যাডজাস্টেড একটা বিষয়, এটা যে কোনোভাবে মিস হবে তার কোনো চান্স নেই, মানে এটা পাবোই পাবো, এইভাবে হোক আর ওইভাবে হোক আমরা কাজটা করবই। হ্যাঁ, কাজটা আমরা করবই। তাহলে এই 2,000 টাকা আমরা যে অগ্রিম পাইছি, এটা নিশ্চয়ই আমরা কাজ করে দিব। তো এটা আমরা পাইয়া গেছি, তাহলে 2,000 টাকা যেহেতু পাইছি, এটাকে আমরা যোগ করে নিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরবর্তী কাজ, সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স অন 31 ডিসেম্বর 2014। দেখেন 2000, আমরা কত সালের হিসাব করতেছি, 2014 সালের হিসাব করতেছি, আর 2014-র একদম একদম শেষে গিয়ে আমরা 4,000 টাকা অ্যাডভান্স পাইছি। এবার 2014-র শেষে পাইছি, মানে একদম লাস্ট ডেট যেদিন,
সেদিন আমরা 4,000 টাকা পাইছি। এবার 2015-তে হ্যাঁ আমরা কাজটা ঠিকমতো করতে পারবো কিনা বা সাবস্ক্রিপশন যে উদ্দেশ্যে আমরা পাইছি সেটা কি আমরা করবো কিনা তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। যেহেতু আমাদের ওইটার কোনো নিশ্চয়তা নাই এবং ওইটা আমাদের কি 2014 শেষে যেটা পাইলাম ওইটা তো আমাদের 2014-তে আমরা কাজ করবো না, ওইটার কাজ আমরা করবো 2015-তে। তো আমরা কি 2015 হিসাব করতেছি? সো 2015-তে যে কি আছে না আছে সেটা আমাদের দেখে লাভ নাই, কারণ 2014-তে বসে আমরা 2015-তে কি করব না করব সেটা কিন্তু ধরা পসিবল না। সো এই 4,000 এটা কি 2015-তে ইউজ করবো না করবো না আমরা নিজেরাও জানি না। সো এটাকে মাইনাস করে দিলাম মাইনাস। এবার সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং আবারও বকে আছে অন 31st ডিসেম্বর 2014, 2014-র একদম শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 5,500 টাকার সাবস্ক্রিপশন বকে আছে। তার মানে কি যে 5,500 টাকা এখন আমরা পাইনি, আমরা পাবো। তার মানে 2014 সালের জন্যই এটা একটা ইনকাম হয়ে আছে। দেখেন এটা কিন্তু এরকম না যে সম্পদ না, 2014-র টাকা আমরা পাইনি এখনো, তার মানে আমরা 2014-তেই হিসাব করতেছি। তো 2014-তে যে টাকাটা পাই নাই সেটা 2014-তে আমরা পাবো। 2014-র এটা একটা ইনকাম। সো 5,500 এটাকে কি করতে হবে? প্লাস করতে হবে। এই জায়গায় জাস্ট আমি শর্টকাট আপনাদের বুঝাইলাম। এবার এটাকে যদি আমরা অঙ্কে নিতে চাই সো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অঙ্কটাতে। হ্যাঁ আমি এখানে আগে থেকে একটা ছক করে রাখছি, আমি জাস্ট নামগুলো লিখবো আর মানটা বসায়া কাজ করে ফেলবো। ওকে, সাবস্ক্রিপশন রিসিপ্ট, তাহলে আমি জাস্ট শর্ট করে লিখি সাবস্ক্রিপশন রিসিপ্ট কত ছিল? 15,000। আচ্ছা 15,000 পাইছি, ওকে বসায় দিলাম। এক নাম্বার হয়ে গেল। 2 নাম্বার সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং কত? 2013 গেল বছরের মানে গত বছরের। হ্যাঁ তার আমরা লিখতে পারি সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং 2013 গত বছরের বকেয়া। এটাকে আমরা কি করব? যেহেতু গত বছরের বকেয়া সো এটা 2013-র বিষয়, আমাদের দেখার ব্যাপার না। সো এটাকে আমরা কি করে দিব? মাইনাস করে দিব। এই করে দিলাম মাইনাস। আচ্ছা এরপরে 3 নম্বরে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, আমরা সাবস্ক্রিপশন অগ্রিম পাইছি কত সালের? 2013-র ডিসেম্বরের 31 তারিখে। তার মানে 2013 সালের একদম লাস্টে যেটা আমরা অগ্রিম পাইছি সেটা আমাদের কবের? 2014 সালের। আর 2014 সালটা আমাদের জন্য কি? চলতি বছর। তাহলে চলতি বছরের জন্য যদি কিছু পেয়ে থাকি সেটা আমাদের আয়, ঠিক আছে? সেই হিসেবে এটাকে আমরা কি করে দিব? যোগ করে দিব। তাহলে লিখব প্লাস সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স। হ্যাঁ কত? 2013 লাস্ট ইয়া, তাহলে 31st ডিসেম্বর এটা আমি জাস্ট লিখে দিলাম। আচ্ছা 2,000 টাকা পাইছি, 2,000 টাকা যোগ করে বসাই দিলাম। আচ্ছা তাহলে 3 নাম্বার হয়ে গেল। 4 নম্বরে বলতেছে সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, আবারও তাহলে এটাকে আগে লিখে নেই সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স 2014 ডিসেম্বর 31, 2014-র ডিসেম্বরের 31 তারিখে আমরা পাইছি। তাহলে এই যে 4,000 টাকা পাইলাম এটা 2014-র শেষে পাইছি, তার মানে এটা কত সালের জন্য পাচ্ছি? 2015 সালের জন্য পাচ্ছি। তাহলে এইটা কি আমাদের এই বছর হিসাব করা দরকার আছে? না। সো আমরা 4,000-কে মাইনাস করে দিলাম এবং এখানেও মাইনাস সাইন দিয়ে দিলাম। আচ্ছা সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং, আমাদের সাবস্ক্রিপশন বকে আছে 2014-র শেষ তারিখে কত? 5,500 টাকা বকে আছে। 2014 সালে আমরা দেখতে পাচ্ছি আমাদের বকে আছে 5,500 টাকা, তার মানে এটা কত সালের? 2014 সালেরই টাকা যেটা আমরা এখনো পাইনি। সো এটাও আমাদের জন্য একটা কি? ইনকাম। সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং 2014 ডিসেম্বর 31, ঠিক আছে? 5,500 এটাকে আমরা প্লাস করে দিব। সো এই আমরা অ্যামাউন্টটাকে দাগ দিয়ে দিলাম, দিয়ে আমরা যদি যোগ বিয়োগগুলো যেভাবে আমরা লিখছি জাস্ট এভাবে আমরা ক্যালকুলেটর তুলব। 15,000 মাইনাস 2,000 প্লাস 2,000 মাইনাস 4,000 প্লাস 5,500।
আমাদের আস্তে আস্তে টোটাল 16,500 টাকা। 16,500 টাকা বসায় দিলাম এবং এটাকে আমরা লিখে দিতে পারি অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। হ্যাঁ, সো আমি লিখে দিচ্ছি অ্যামাউন্ট টু বি credited to income আমি একটু নিচের থেকে লিখি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টস, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের 1 নম্বর যে অঙ্কটা ছিল সে অঙ্কটা। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে